আমরা কিন্তু প্রায় সুজি খেয়ে থাকি, কিন্তু আমরা জানি না সুজি আমাদের শরীরে কি কি কাজ করে। আর আমাদের ভারতীয় ঘরে ঘরে কিন্তু সুজি অনেক জনপ্রিয়। অনেকেই মনে করে সুজি শুধু বাচ্চাদের খাবার, সুজি খেলে শরীরে ফ্যাট বাড়ে, সুজি শরীরের ওজন বাড়িয়ে ফেলে। কিন্তু আসল সত্যটা জানলে আপনারা একদম অবাক হয়ে যাবেন। তো চলুন আজকে সুজির অপকারিতা বা উপকারিতাটা জানি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো উপকারিতা আর অপকারিতা জানার আগে আমরা জানবো সুজিটা আসলে কি আর সুজি কিভাবে তৈরি হয়। আসলে সুজি এক প্রকার গম থেকে তৈরি হয়, যার নাম হয়েছে ডুরুম গম। এই ডুরুম গমটাকে প্রথমে কি করা হয়, প্রথমে ভাঙা হয়, তারপর ছোট ছোট টুকরা করে সুজি করা হয়। আর সুজি খুব বিখ্যাত আমাদের ভারতীয় ঘরে ঘরে। সুজি দিয়ে আমরা হালুয়া খেয়ে থাকি, সুজির ধোসা খেয়ে থাকি, উপমা খেয়ে থাকি, তারপর সুজির ইডলি খেয়ে থাকি। দক্ষিণ ভারতীয় ঘরে ঘরে কিন্তু সুজি অনেক জনপ্রিয়, হোটেলসে, তারপর ঘরে ঘরে অনেক কিন্তু জনপ্রিয়। আর সুজি দিয়ে আরো অনেক কিছু বানানো হয়, তার মধ্যে ফ্যাট মিশিয়ে অনেক কিছু বানানো হয়, যেটা আমি আপনাদেরকে একদমই না করব খেতে। যেমন ধরুন বেকারির বিস্কিট বানাতে, রুটি, তারপর অনেক কিছু বানাতে সুজির মধ্যে ফ্যাট মিশিয়ে তারপর বানানো হয়। এইগুলো আমি আপনাদেরকে একদমই না করব খাওয়ার জন্য। আর আপনারা সুজি কি কিভাবে বানিয়ে খান আর সুজি আরো কি কিভাবে বানানো হয়, প্লিজ আমাকে একটু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমিও জানতে পারি আর বাকি দর্শকরাও জানতে পারে। তো চলুন এখন সুজির উপকারিতাটার ব্যাপারে একটু আমরা জেনে নিই। সুজির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের হজম শক্তিতে অনেকটা সহায়তা করে আর আমাদের সকালে পেট পরিষ্কার করতে কিন্তু অনেকটা সাহায্য করে। সুজির মধ্যে থাকে প্রোটিন, যা আমাদের মাসল বিল্ডিং করতে সাহায্য করে, মাসল রিকভারি করতে সাহায্য করে। সুজির মধ্যে থাকে ভিটামিন বি 12, তারপর থাকে আয়রন, ম্যাগনেসিয়াম। আয়রন আমাদের শরীরে নতুন রক্ত বানাতে সাহায্য করে, আর ম্যাগনেসিয়াম আমাদের শরীরকে রিকভারি করতে সাহায্য করে। সুজির ক্যালোরি আর আটার ক্যালোরি মোটামুটি সেম টু সেম। সুজির ক্যালোরি হয়েছে 333 আর আটার ক্যালোরি হয়েছে 320। আর ক্যালোরির ব্যাপারে যদি আপনারা জানতে চান আসলে ক্যালোরিটা কি, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানান, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখন জেনে নিই আমরা সুজির অপকারিতা। অ্যাকচুয়ালি সুজির অপকারিতা তেমন একটা নেই, তবে যারা মোটা তারা অবশ্যই সুজিটাকে একটু কমিয়ে নেবেন, আর যারা সুগার বিশেষ করে তারা। এখন সুজি, আটা আর ময়দার ব্যাপারে যদি আমরা পার্থক্য করি, তাহলে ময়দাটা একদমই খারাপ, একদমই বাদ দিয়ে দেবেন। ময়দাটা না খাওয়াই ভালো। সুজি আর আটা থামস আপ। আর সুজি বানানোর সময়, সুজির হালুয়া বানানোর সময় বেশি করে সবজি দিয়ে তারপর বানাবেন। কারণ কেন, সুজির মধ্যে যখন সবজিটা দেন তখন কি হয়, সুজির ক্যালোরিটা কমে যায় আর সুজির গুণাগুণটা আরো বেড়ে যায়। এখন আমার দিক থেকে যদি সুজির ব্যাপারে জানতে চান, তাহলে সুজি আমি প্রায় খেয়ে থাকি। আর আমার তরফ থেকে সুজির ব্যাপারে থামস আপ। আর সুজির মধ্যে থাকে প্রোটিন, কারণ যারা জিম করে, যারা এক্সারসাইজ করে, প্রোটিন কিন্তু অনেক দরকার। যারা জিম করে, এক্সারসাইজ করে, যদি সুজি জিম আর এক্সারসাইজের ব্যায়ামের 1 ঘন্টা আগে খেতে পারেন, তাহলে ভালো এনার্জি পাবেন, ভালো প্রোটিন পাওয়া যায়, ভালো রিকভারি হয়। কিন্তু ধ্যান রাখবেন, যারা মোটা, যারা ডায়াবেটিসের পেশেন্ট, তারা একটু পরিমাণটা কমিয়ে নিতে বা ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে আপনারা সুজিটা খাবেন। আর ওভারঅল দিক থেকে দেখতে গেলে সুজি একদমই ভালো শরীরের জন্য, আপনারা খেতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই সুজির ছোট রিভিউ ভিডিওটা? আমরা কিন্তু প্রত্যেক দিনই সুজি খেয়ে থাকি, কিন্তু আমরা জানি না সুজির মধ্যে কি গুণাগুণ থাকে বা সুজি খেলে কি হয়, আমাদের শরীরে কি এফেক্ট দেয় সুজি। তো এইরকম ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এই যারা নতুন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের ফ্যামিলি পরিজনদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও সুজির ব্যাপারে জানতে পারে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। কারণ আপনারা ভালো না থাকলে, সুস্থ না থাকলে, হাসি খুশি না থাকলে কিন্তু আমাদের দেশ সুস্থ থাকবে না, হাসি খুশি থাকবে না। আপনারা সুস্থ থাকলে আমাদের দেশ সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। তো দেখা হচ্ছে পরের এরকম একটা ভিডিওতে। জয় হিন্দ, গুড বাই।